লাইফের প্রতিটা এরিয়াতে লেভেল আপ করার সময় প্রতিটা মানুষের লাইফে একটা পেইনফুল ফেজ অর স্টেজ পার করতে হয়। আর এটা লাইফে একবার আসে না, বারবার আসে। লাইফের এক একটা অ্যাসপেক্টের জন্য এক একবার আসে, এবং এটা পেইনফুল হওয়ার মেইন কারণ সেটা হচ্ছে আপনি একটা আইডেন্টিটিতে এখন আছেন, এটাই আপনার সব কিছু। তো এই আইডেন্টিটি থেকে যখন আপনি লেভেল আপ হয়ে পরের স্টেজে যাবেন, তখন এই আইডেন্টিটি শিফটটা মানে শুধুমাত্র আমি যে একটা সাইকোলজিক্যাল কথা বলতেছি, ফিলোসফিক্যাল কথা বলতেছি, দিস ইজ নট ইট। এটার সাথে আপনার ফিজিওলজি কানেক্টেড। ফিজিওলজি কীভাবে কানেক্টেড? পেইনগুলো অ্যাকচুয়ালি আসে আমাদের মেইনলি ফিজিওলজি থেকে। যে আমি এখন যেভাবে বিশ্বাস করি, এটার সাথে আমার একটা নির্দিষ্ট নিউরোলজিক্যাল প্যাটার্ন আছে। আমার নিউরনগুলা এই ওয়েতে ফায়ারিং করে। এটার সাথে মিল রেখে আমার পুরো হরমোনাল সিস্টেমটা ডিজাইন, যে আমি কিভাবে বিলিভ করি, কিভাবে ফাংশন করি। তো যখন আমার এই কারেন্ট বিলিভটা চেঞ্জ করে নেক্সট লেভেলে, চেঞ্জ করে না অ্যাকচুয়ালি আপগ্রেড করে নেক্সট লেভেলে যখন যেতে হবে, তখন আমার এই নিউরোলজিক্যাল প্যাটার্নগুলোর মধ্যে ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে নতুন প্যাটার্ন তৈরি হবে। আমার হরমোনাল যেই স্টেট আছে এগুলোও পরিবর্তন হবে। ইভেন এরকমও অনেক রিসার্চ আছে যে মানুষের যখন আইডেন্টিটি শিফট হয়, এক লেভেল থেকে আর এক লেভেলে মানুষের আপগ্রেডেশন হয়, তখন ইভেন অনেক সময় মানুষের ডিএনএ পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। সো যখন এটা শুধুমাত্র ফিলোসফিক্যাল কথাবার্তা না, এটা ডিরেক্টলি আপনার ফিজিওলজিক্যাল, আপনার ফিজিক্সের সাথে কানেক্টেড, আপনার শরীরের সাথে, বডির সাথে কানেক্টেড, তখন ডেফিনেটলি এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার সময় শুধু মেন্টাল বা ইমোশনাল পেইন না, সাথে অনেক সময় অনেকে ফিজিক্যাল পেইনও, যেমন অনেক সময় আমাদের অ্যাংজাইটি হয়, ফিজিক্যাল পেইনগুলো অনেক সময় এক্সপিরিয়েন্স করতে হয়। তো এটা অ্যাকচুয়ালি অনেক সময় এটাও বলা হয়ে থাকে যে যখন আমি এক লেভেল থেকে আরেক লেভেলে নিজেকে আপগ্রেড করছি, এর মানে আমার ওল্ড যে ভার্সনটা, ওল্ড যে আইডেন্টিটিটা, ওটাকে আমি কিল করে ফেলছি। সো মেরে ফেলা, ইটস নট ইজি, ইটস রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড মোস্ট পেইনফুল।